নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা অল ইন ওয়ান কিচেনে স্বাগত। আমি অর্চনা। আজ আমি বানাবো দই বড়া। ওই জন্য আমি বিউলির ডাল ভিজিয়ে রাখবো। বিউলির ডালটা ভিজিয়ে ফিরে আসছি। বিউলির ডালটা 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে পিষে নিয়েছি, একটা স্মুথ বেটার তৈরি করে নিয়েছি। এবার এটা একটু ফেটিয়ে নেবো হাতে করে। এটা প্রায় 5 মিনিট ধরে আমি ফেটিয়ে নিয়েছি। এবার তৈরি করব। গ্যাসটা জ্বেলে নিচ্ছি, কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ভেজে নেব বড়াগুলো। হালকা আছে, আমি এক পিঠ ভেজে নিয়েছি, এবার এক পিঠ উল্টে দিচ্ছি। আমি বেশি বড় বড় করি না, ছোট ছোটই ভালো লাগে আমাকে। তাই জন্য আপনারা যদি বড় বড় করতে চান বড় বড়ও হতে পারে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, তারপর ফিরে আসছি সব ভেজে। এভাবে বড়াগুলো সব ভেজে নিয়েছি। একটা বাটিতে জল নিয়ে তাতে জলে ডুবিয়ে দিচ্ছি। যে এক্সট্রা তেলটা থাকবে সেই তেলটা সব জলে ধোয়া হয়ে যাবে। এভাবে বেশিক্ষণ নয়, একটুক্ষণ আলতোভাবে চিপে চিপে তুলে নেব। তুলে ফিরে আসছি। জল থেকে আলতোভাবে নিগড়ে নিগড়ে আমি তুলে নিয়েছি এগুলো। রাত্রে দই বসিয়ে রেখেছিলাম, দেখুন কেমন শক্তভাবে দই, একদম দই পিস কাটা যাচ্ছে। আপনারা যদি দই বসাতে না পারেন আমাকে কমেন্টসে জানাবেন, আমি আপনাদেরকে দই বসানোর টেকনিকটা বলে দেবো। দই এইরকম ভাবে পিস পিস কাটা যাচ্ছে, একদম জল হচ্ছে না। দইটা আমি একটু ফেটিয়ে নেব। আমি ফেটিয়ে নিয়েছি দইটা। দই বড়ার জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে। তাতে 2-3টে শুকনো লঙ্কা নিয়েছি, আর গোটা 8টে গোলমরিচের দানা নিয়েছি, আর 1.5 চামচের মতো জিরা নিয়েছি। এগুলো ভেজে নেবো আমি তেলবিহীন, মানে কাঠখোলায় ভেজে নেবো। ভেজে গুঁড়িয়ে ফিরে আসছি। গুঁড়িয়ে নিয়েছি। দইটা ফেটানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার দইটা এই বড়াগুলোর উপরে দিয়ে দেবো। এরপর মশলাটা এর উপর ছড়িয়ে দেব। এরপর এটা ফ্রিজে রেখে দেব, যখন যার প্রয়োজন বের করে খাবে।